আজ আমি তোমাদেরকে নিয়ে যাব অলৌকিক ঘটনা সম্পন্ন জাগ্রত কালী মায়ের মন্দিরে। এই মন্দিরে গেলে তোমরা নিজেরাই মায়ের উপস্থিত অনুভব করতে পারবে। এই মন্দিরেই দেবী কালিকা 10 মস্তক বিশিষ্ট। আর সন্ধ্যার পর এই মন্দির চত্বরে কেউ থাকতে পারে না, কারণ সন্ধ্যার পর বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে এই মন্দির চত্বরে। এই মন্দির চত্বর একদম ছিমছাম নিরিবিলি। আর এই যে সোজা রাস্তা দেখছো, এখান থেকে গেলেই হচ্ছে মূল মন্দির। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কলকাতা সহ বিভিন্ন রাজ্যের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে আছে বহু কালী মায়ের মন্দির। আর সেই সব কালী মায়ের মন্দিরে এমন কিছু বিগ্রহ রয়েছে যে বিগ্রহ সম্বন্ধে কিন্তু তোমরা অনেকেই অজানা। আর সেই বিগ্রহ নিয়েই রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব ঠিক তেমনই এক কালী মায়ের মন্দিরে। আর এই কালী মায়ের মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ কিন্তু খাস কলকাতার কোথাও নেই। এই বিগ্রহ কোথায় রয়েছে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে যেমন বলি প্রতিবারের মতনই, আমি সুচিত্রা, আমার চ্যানেল শুরু ব্লগ ডেডিতে তোমাদের সবাইকে করি স্বাগত। আর এই কালী মায়ের বিগ্রহের সাথে কিন্তু তোমরা দর্শন করতে পারবে মা কামাখ্যাকেও। তো চলো আজকে শুরু করি আজকের এই ভিডিও। তো বর্তমানে দাঁড়িয়ে আছি এখন আমি মা কালী সেবাশ্রম মন্দিরের একদম সামনে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করব, সমস্ত ডিটেলসটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমরা জেনে নাও এই মন্দিরে কিভাবে আসবে। তো লোকেশনটা আগে দেখে নাও। তো বর্তমানে এখন দাঁড়িয়ে আছি আমি কাঁচরাপাড়া স্টেশনে। তো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে তোমাদের চলে আসতে হবে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনে এসে তোমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। দেন ডাউনের দিক থেকে বেরিয়ে তোমাদের ধরতে হবে টোটো। তো দেখো এই যে বাঁদিকে সমস্ত টোটোগুলো রয়েছে। তো টোটোতে উঠেই তোমাদেরকে বলতে হবে পীরপাড়া মা কালী সেবাশ্রম মন্দির যাব। আর টোটোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। আর ভাড়া নেবে তোমাদের জনপ্রতি 20 টাকা করে। তো এই যে টোটো আমাকে এখানে নামালো। তো এখান থেকেই একদম সোজাই টোটো যেখানে নামাবে তার সোজা বরাবর গেলেই 2 মিনিট মতো গেলেই দেখতে পাবে মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ টিনের শেড দেওয়া, এটাই হলো মন্দির। তো দূরে ওই হচ্ছে চৌরাস্তা যেখানে আমি নেমেছি, ওখান থেকে আমি 2 মিনিট মতন এসেছি। তো তোমাদের প্রবলেম হলে টোটোকে বলবে তোমাদের একদম এই রাস্তা দিয়েই টোটো সোজা বেরিয়ে যায়। তো তোমাদের এই যে একদম মন্দিরের সামনেই কিন্তু তোমাদের টোটোওয়ালা নামিয়ে দেবে। শুধু তোমাদেরকে বলতে হবে যে দাদা আমাদের মন্দিরের সামনে নামিয়ে দিন, তাহলে ওরা তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। টোটোতে উঠেও কিন্তু সেম একই কথাই বলবে যে পীরপাড়ায় যাব, পীরপাড়ার মা কালী সেবাশ্রম মন্দিরে যাব। তো এই হলো মন্দিরের চূড়া, 8 চালা বিশিষ্ট তারাপীঠের মন্দিরের মতো দেখতে। তো মন্দিরের গেটের একদম ডান পাশে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে। ঘড়ির কাঁটাতে বাজে 3:55। 4টের সময় মন্দির খুলবে। তো তারপর প্রবেশ করে তোমাদের গর্ভগৃহে থাকা প্রতিমাকে দর্শন করাবো। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয়। এখন বাজে 4টে আর মন্দিরের গেট একদমই খুলে দিয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করব আর গর্ভগৃহে থাকা মাকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, এই মন্দির কিন্তু খুব একটা বড় না, একদমই ছিমছাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির। আর এই মন্দিরের বিশাল একটা আকর্ষণীয় জিনিস হলো, সেটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহে থাকা মা। তো চলো, এই মন্দিরে পরপর 2টো গেট আছে, প্রথম গেট আর সেকেন্ড গেট। প্রথম গেট থেকে ঢুকে তোমাদের জুতো এখানেই খুলতে হবে, তারপর এই গেট দিয়ে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করেই তোমরা দেখতে পাবে এরকম বিশাল একটা রাস্তা রয়েছে, যেই রাস্তাটা অতিক্রম করেই কিন্তু রয়েছে মেন গর্ভগৃহ। আর গর্ভগৃহটা কিন্তু খুবই একটা বড় না, ছোট, বাট খুবই সুন্দর। কিন্তু মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শান্ত নিরিবিলি। তাছাড়াও এই মন্দির চত্বরের দেওয়ালে উপরেই বিভিন্ন ধরনের বাণী খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। তোমরা চাইলেই কিন্তু এই বাণীগুলো পড়তে পড়তে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো। তাছাড়াও কিছুটা দূর গেলেই তোমরা সামনে দেখতে পাবে এই যে সর্বশক্তি মন্ত্র। ভিডিওটা পজ করেও মন্ত্রটা তোমরা পড়তে পারো। এছাড়া মন্দির চত্বরটা কিন্তু একদমই সুন্দর, সাদা শ্বেত পাথর দেওয়া তৈরি। আর এরকম সুন্দর করে কিন্তু ডিজাইনও রয়েছে শ্বেত পাথরের ওপরে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কি সুন্দর না। আর তাছাড়া মন্দির চত্বরের একদম পাশেই একটা সুন্দর একটা বাগান মতন রয়েছে, কিছু সবজি চাষ রয়েছে। আর অনেকটা বড় কিন্তু এই মন্দির চত্বরটা। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক গর্ভগৃহে। তো কিছুটা দূর গেলেই সামনেই রয়েছে মেন গর্ভগৃহ।
তো চলো গর্ভগৃহে থাকা মেন আকর্ষণ এবার তোমাদের দেখাই। তো ভিডিওর শুরুতে আমি যে বিগ্রহের কথা বলেছিলাম অর্থাৎ মায়ের বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু একদমই আলাদা। এই বিগ্রহ আজও অবধি কিন্তু কেউ দর্শন করেনি, এটা একদম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। এই বিগ্রহের একদম ওপরেই রয়েছে দেখো নাগদেব, আর তার নিচেই রয়েছে কিন্তু মায়ের বিগ্রহ। মায়ের বিগ্রহ কিন্তু এখানে 10 মস্তক বিশিষ্ট, আর তার সাথেই রয়েছে কিন্তু মস্তকের মতো 10টি হাত। কিছু হাতেই রয়েছে দেখো নরমুণ্ডু, আবার কিছু হাতে রয়েছে কিছু অস্ত্র। আর মায়ের 10 হাতের মতনই কিন্তু রয়েছে 10টি পা। আর মায়ের পায়ের নিচে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব শায়িত অবস্থায়। এছাড়াও মায়ের পায়ের পাশেই একদম রয়েছে দেখো প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা। এছাড়াও কিন্তু মা এখানে শ্যামবর্ণ। আর কি জমের ভয় রেখেছি। তো মায়ের ডান পাশেই রয়েছে দেবী কামাখ্যা। তো মা কামাখ্যা কিন্তু এখানে সিংহবাহিনী। তো মা কামাখ্যার ডান পাশেই রয়েছে ব্রহ্মদেব, আর বাঁ পাশেই রয়েছে ভগবান বিষ্ণু, আর পাশে একটা শিবলিঙ্গ আছে। মায়ের এপারেই ডান দিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তিটি কিন্তু অপূর্ব সুন্দর। তাছাড়া মায়ের এই বিগ্রহের একদম উপরেই নরমুণ্ড দেওয়া একটা কঙ্কাল রয়েছে। এটা কী কারণে পরে জেনে বলছি। 10 মাথা বিশিষ্ট মায়ের এই রূপের নাম হলো মা মহাকালী। শাস্ত্রমতে মা কালীর 8টি রূপ, তার মধ্যে অন্যতম রূপ হলো মা মহাকালী। শ্রী শ্রী চণ্ডীতে মা মহাকালীকে আদ্যাশক্তি, দশভুজা, দশপদা ও দশমস্তক ও 30টি চক্ষু রূপে বর্ণনা করা হয়েছে। জানা যায় যে সাধনা করার সময় নাকি মা ভক্তদের প্রচণ্ড রূপে ভয় দেখান এবং পরে তিনি ভক্তদের আশীর্বাদও করেন। লঙ্কাধিপতি রাবণ নাকি মায়ের এই রূপের সাধনা করতেন। মায়ের এই রূপের মন্দির বাংলায় দেখা যায় না বললেই চলে, তবে কালী পুজোর সময় কলকাতার চেতলা, বহরমপুর ও মালদায় এই রূপ নির্মাণ করে পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহের ভিতরেই রয়েছে পঞ্চমুণ্ডী আসন। মন্দিরে প্রতি অমাবস্যাতেই হয় বিশেষ পুজো হোমযজ্ঞ। ভাদ্র মাসের অমাবস্যাতেই মায়ের বাৎসরিক পুজো হয় আড়ম্বরে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম সন্ধ্যার পর নাকি এই মন্দির চত্বরে কেউ থাকতে পারে না, এতটাই নাকি অলৌকিক ঘটনা সম্পন্ন এই মন্দির। কিছু ভক্তেরা সন্ধ্যার পর এসেছিল মায়ের এই মন্দিরে, তারা নাকি ভয়ও পেয়েছিল। বহু ভক্তরা নাকি এখানে এসে মায়ের উপস্থিত অনুভব করতে পেরেছে। তাছাড়া তোমরা যদি নিজেরাও এই মন্দিরে আসো, এলে না একটা আলাদাই এনার্জি অনুভব করতে পারবে, যেটা আমিও পেরেছি।